আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্সে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের গতদিন আমরা যোগ বিয়োগের কাজ শিখিয়েছি, তার ধারাবাহিকতায় পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এখন কিছু অঙ্ক শেখাবো ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছে আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। দেখো তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি। ওকে, তাহলে আমরা শুরু করি, আর দেরি না করি। আমাদের এ নাম্বার কভার হয়েছিল, এখন বি নাম্বারটা করব। বলা হয়েছে দেখো ভাইয়া, a প্লাস বি ইকুয়াল যদি এত হয়, a মাইনাস বি ইকুয়াল যদি এত হয়, কম্পিউট করো দা ভ্যালু অফ a আর b, মানে a আর b নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে a প্লাস b এর মান 1 মাইনাস 1 30, 1 মাইনাস 1 30। a প্লাস b এর মান কি দেওয়া আছে আবার বলো? a প্লাস b এর মান 1 minus 1 30, 1 মাইনাস 1 minus 1 30। 30। এই যা, এটা ম্যাট্রিক্সের চিহ্ন। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট যেটা দিচ্ছি এটাই মূলত ম্যাট্রিক্সের চিহ্ন। এখন লক্ষ্য করো, a মাইনাস b এর মান কি দেওয়া আছে? 3114, 3114। a মাইনাস b ইকুয়াল 3114। এই যে আমি যে লাইনটা পড়তেছি, পাশাপাশি যেটা পড়তেছি, এটাকে বলা হয় রো। আবার বলো, কি বলা হয়? রো। আর নিচে নিচে যে অংশটা, এটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে এখন খুব ভালো করে মনে রাখো, আমরা এই প্রথম অংশটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ দিলাম, 2 নাম্বার এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখানে যোগ বিয়োগ আকারে আছেই, তাহলে আমরা যোগ করেই উত্তর পাচ্ছি। দেখো, এই অংশ আর এই অংশ কেটে যায় না যোগ করলে, তাহলে এই আর এই কি হয়? 2a ইকুয়াল, তো যোগের মধ্যে করে লেখো আছে কি 1 মাইনাস 1 30। এবার আমরা মাঝে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ করতেছি যেহেতু, তাহলে লিখবা 3114। এখন সাইড নোট করতে পারো যোগ করে, যোগ করে এটা সাইড নোট লিখে নিতে পারো। এবার আসো আমাদের বা 2a সমান সমান, খুব ভালো করে বুঝো কিন্তু, এই যে 1 যোগ 3 কত হয়? 4। 1 যোগ 1, তাহলে মাইনাস 1 আর প্লাস 1 বাদ দিলে কি হয়ে গেল? 3 যোগ 1 কত হলো? 4। 0 যোগ 4 কত হলো? 7। এবার খুব ভালো করে বোঝো, এইটুকু গুণ আকারে আছে, ওই সাইডে গেলে কি হবে? ভাগ। বাই দেখো হাফ, 4404। সবাইকে এই যে হাফ মানে তো 2 ভাগ আকারে, তো বলো সবাইকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি চলে আসে? 2 0 2 2। এর মান আমরা পেয়েছি। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এই 2 দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি ভাইয়া, সবাইকে ভাগ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 2 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি।
কনসেপ্ট ক্লিয়ার? Clear. এবার দেখো আর একবার তোমরা বিয়োগ করে মান করতে পারছো, অথবা এই আরেকটা সমীকরণে মান বসায়ও করা যায়। আমাদের যে কোনো একটা সমীকরণে মান বসায় করলে করা যাচ্ছে। আবার যদি মনে হয় যে না আমরা ভাইয়া হচ্ছে আরেকবার বিয়োগ করে করব, তাও হচ্ছে। কোনটা করবা তাই বলো? বিয়োগ করে বানাবো। আচ্ছা, তাহলে বিয়োগ করে আরেকবার করো। 1 আর 2 নম্বর সমীকরণটাকে আমরা বিয়োগ করে করব। তাহলে এখন বলো 1 নম্বর সমীকরণ তো ছিল a + b আর a - b। তা বলো তো এর মান কি ছিল? a + b এর মান 1 minus 1 1 - 1 30 আর পরেরটার মান 3114 3114। বাহ, তাহলে বিয়োগ করতে হলে তোমাদের নিয়ম মনে আছে তো? এই অংশ প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে কি Plus. তাহলে a বার, তাহলে a একটা b আর a যোগ b, তাহলে 2b। তাহলে এখন আমরা এখানে বিয়োগ আকারে লিখি, উপরে লিখে নিবা কিন্তু যে 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, এই কথা লিখে নিবা। হ্যাঁ, তাহলে এখানে লিখবা 1 - 130 মাইনাস এরপরে কি আছে 3114। তাহলে এই যে মান আছে 2b লিখবা ভাইয়া, আর মাইনাস করে দাও তো। 1 - 3 থাকে কত? মাইনাস -1 আর এই -1, তার মানে কি -2। 3 থেকে -1 বাদ দাও, হয় কত? 2। 0 থেকে -4 বাদ দাও, তাহলে -4ই থাকে। -4. দেখো তো ক্লিয়ার কিনা? Clear. ভাইয়া বলো ভাইয়া। এখানে আপনার -1 আর এখানে -1, আমরা তো জানি মাইনাস প্লাস। না, ওটা গুণ করলে হয় পাগল, গুণ করলে হয়। এই তো বিয়োগ করতেছো, এই যে -1 আর এই যে -1, তার মানে তো বিয়োগ হচ্ছে, তো গুণ না। এই মাইনাস এর সাথে গুণ করেই দিলাম পাগল, বুঝো নাই? ওই তো প্লাস চিহ্ন ছিল, এই মাইনাস দিয়ে গুণ করেই তো মাইনাস হলো। দেখো 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 দেখো, এবার তাহলে 2 গুণ আকারে আছে, এটা 2 কি করে দিব? ভাগ আকারে। তুমি চাইলে এভাবে করতে পারো, সবার নিচে 2 দিতে পারো একবারে, যদি বুঝতে সুবিধা হয় এভাবেও করতে পারো। এই 2 সবার নিচে দিয়ে দিলাম, না বোঝনি? এর আগের মতনই ঠিক আছে। ওরা আগের মতো করে দিত। যেটা যেভাবে করবা হবে লিখে নিবা। 2 রকম করাই দিলাম, যার যেটা মন থাকে। তাহলে -2 থেকে 2 বাদ দিলে ভাগ করলে 1, এখানেও হয় -1, এখানে 1 আর এখানে হয় -2। তাহলে দেখো আমাদের a আর b এর মান নির্ণয় হয়ে গেল, দেখেছো? জি ভাইয়া। সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে ফাইন, এরপরের অঙ্কে যাই আমরা। দেখো তো পরের অঙ্কে কি আছে, সি নাম্বারটা লক্ষ্য করো। এখানে এত ইকুয়াল এত হয়, তাহলে এ বি এর মান দেখো এক একটা এক নিয়ম, কোনোটা কিন্তু সেম না। তো এখন এখানে তোমরা খুব ভালো করে মনে রাখবা, এই দেখো a প্লাস b এর এখানে কে আছে, b
কথা বলে না। 6 আর 2 এর জায়গায় 2, 5 এর জায়গায় 5, ab এর জায়গায় কি 8। তা তোমরা ওই মানটা লিখবা যে দেওয়া আছে a + b 2, a + b 2 আর 5ab ইকুয়াল কত দেওয়া আছে বলো? 6 2 5 8, 6 2 5 8 এই দেওয়া আছে না? ভালো করে বোঝো, এই দেওয়া আছে কিনা? ওকে ফাইন। এখন আমাদের ভালো করে বোঝো ভাইয়া, a + b এর মান কত ধরতে বলেছি? 6 আর ab এর মান কত? একটি 1 নাম্বার সমীকরণ আর একটি কত নাম্বার সমীকরণ? এখানে কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, a b যদি বের করতে হয় তাহলে আরেকটা না a - b জানা লাগবে। আমরা a + b এর মান জানি, a - b এর মান না জানলে ab বের করতে পারবা? সিম্পল ab না, তাহলে লিখবা আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল কি বলো? কার মনে আছে সূত্র? a + b হোল স্কয়ার, তারপর 2 হয় নাকি? হোল স্কয়ারে 4 হয়। তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল a + b এর মান কত? 6 স্কয়ার মাইনাস, এখন দেখো এই যে 4ab, 4 আর ab এর মান আছে 8, 4 8 কত হয়? 32 তাহলে a - b হোল স্কয়ার 6 6 36 মাইনাস 4 8 32। তাহলে বলো a - b হোল স্কয়ারের মান কত? 4। তাহলে এই যে 4 এ তুমি একবারে স্কয়ার করো, তাহলে আমি আরেকটা লাইন করাই তাহলে ভালো হবে। 2 স্কয়ার করা যায় না যায় না? অনেকেই নেগেটিভ মান নিয়ে দুবার করা যাবে, কারণ এই যে রুট দিলে কিন্তু প্লাস মাইনাস একবার 2 আইবে আর একবার কি আইবে? মাইনাস আইবে রুট দিলে। কিন্তু আমি রুটের কাজ করাচ্ছি না, এই দেখো উভয় পক্ষ থেকে বর্গ বাদ দিলে তাহলে কি থাকলো? 2। সমান 2। হ্যাঁ, এবার তোমরা একবার যোগ করবা আর একবার কি করবা? 1 যোগ 2 করে পাই। তার মানে কি a + b এর মান কত ছিল? 6 6 আর এখানে 2। তো দেখো এই b কেটে গেল, তাহলে 2a সমান সমান 6 আর 2 কত হলো? 8। তাহলে a সমান সমান 4 না? বোঝো নাই? আর একবার বিয়োগ করবা, 1 মাইনাস 2 করে পাই। তাহলে a + b ইকুয়াল 6 বললে, আর a - b ইকুয়াল কত ছিল? 2। তাহলে বিয়োগ করলে এই যে মান a কেটে গেল, তাহলে 2b ইকুয়াল 4 বা b ইকুয়াল 2। তাহলে a এর মান 2 পাইলাম আর b 4 পাইলাম আর b এর মান 2 পাইলাম। ভাইয়া বলো ভাইয়া। এখানে কিভাবে বুঝবো যে এখানে মানে আপনার হবে? তো এখন এই যে করাচ্ছি এভাবেই বুঝতে হবে। দেখতেছো কেমনে করাচ্ছি যে কার মান দরকার, তো মান বের করতে হবে না? ধাপে ধাপে তো বুঝাই দিলাম যে কোন থেকে কমনে যাচ্ছে। অঙ্ক বিষয় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যা করাচ্ছি। আনকমন আসলে তো এমনিই পারবা না, সেটা আলাদা কথা। যেগুলো কমন নিয়ম এগুলো তো শিখতে হবে, যেভাবে শেখাচ্ছে মনে রাখতে হবে, বুঝছো? না হলে বলো। ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ম্যাথের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো শিখবা।
এই লাইভ হচ্ছে না নাকি? লাইভ কেটে গেল, দেখো তো। না ভাইয়া চলতেছে। আচ্ছা, লাইভ চলতেছে, ঠিক আছে। তাই শুনবে কোনটা থেকে কোনটা আমি এপিসোডে তারপরে একবার ই এর মান আর একবার বি এর মান বের করবা, তাই এর জন্য যা যা করা লাগে তাই করবা। এরপরে আসো, আমাদের আর কি অঙ্ক আছে দেখো, একই টাইপের অঙ্ক আর আছে। ডি বলা হয়েছে, দেখো এই অংশের সাথে এই অংশ এর সাথে আছে, এর সাথে আলাদা আছে। বাহ। ফাইন্ড এক্স ওয়াই জেড। আমার ডাব্লিউ বের করতে বলেছে। তো দেখো ডি নাম্বার অঙ্কটা বলি। 3 কি আছে? এক্স ওয়াই, তারপর জেড। ভালো করে দেখো, ডাব্লিউ ইকুয়াল, এরপরে কি আছে বলো তো? x6 minus 1 2w, x6 minus 1 2w। এরপর প্লাস 4x plus y আর z plus w3, 4x plus y। তারপর Z plus W3 z plus w3। এই দেওয়া আছে, ঠিক তো? আমাদের এই দেওয়া আছে, দেখো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো। তাহলে এখন দেখো আমরা এখানে কি কাজটা করতে পারি। 3 সাথে যদি গুণ করো কত হয়? 3x, 3y, 3z, 3w। এখন লক্ষ্য করো, আমরা যদি যোগ করি, যোগ করে কি পাচ্ছি? x plus 4, এরপর y 6 আছে না, 6 plus x plus y, প্লাস ওয়াই আর এখানে মাইনাস আছে, মাইনাসটা পরে দিই। z plus w minus 1, আর এখানে আছে কি 2w plus 3। এর বাইরে আমাদের কিছু করার নাই, এই পর্যন্তই। কি বুঝেছো? এখন দেখো তো সিম্পলি মান বের করা যাচ্ছে কোনটা দিয়ে? এই দেখো 3w, আর এই দেখো ফাঁকা মাঠে গোল। এখন 3w ইকুয়াল 2w প্লাস কি 3, তাহলে 3w, 2w দিকে এসে মাইনাস 2w ইকুয়াল 3। তাহলে w ইকুয়াল কত হলো? একটা মান, w এর মান পেয়ে গিয়েছি। এখন দেখো কোন মান, এই এখানে তো আরেকটা ফাঁকা মাঠে গোল দেওয়া যাচ্ছিল মনে হচ্ছে। এই যে 3x, আর এখানে কি আছে? X plus 4 x plus 4। এটা আগে করবা, যদি x এর মান আছে তো। এগেইন বা আবার কথা লিখবা, বাংলায় লিখলে 3x ইকুয়াল x plus 4। তো লক্ষ্য করো 3x থেকে x বাদ ইকুয়াল 4, তাহলে এখানে থাকে কত? x, 2x ইকুয়াল 4। তাহলে এখন 2 গুণ আকারে আছে, ওদিকে যে ভাগ করে দাও, তাহলে কত হবে? x এর মানও পাইলাম, w এর মানও পাইলাম। এখন দেখো আমাদের এখান থেকে আরেকটা মান করা যাচ্ছে, 3y ইকুয়াল কত? 3y ইকুয়াল 6 প্লাস x প্লাস y। দেখে লক্ষ্য করো 3y, ওই y এদিকে এসে মাইনাস y, 6 প্লাস x এর মান কিন্তু আগেই পেয়েছি 2, তাহলে এখানে থাকে 2y ইকুয়াল 6 আর 2 8। এখন 2 গুণ আকারে আছে, ওদিকে ভাগ করে দিলে কি হবে? 4। না বোঝো নাই? একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে কি? না একটু করে মনে হচ্ছে। এবার লক্ষ্য করো পরের অঙ্কটা।
পরে আমাদের কি চেয়েছে আর বের করতে হবে কি জেড। তো দেখো 3z z প্লাস w মাইনাস 1 3z ইকুয়াল z প্লাস w মাইনাস 1। তাহলে এখন এই যে 3z মাইনাস z w এর মান কত পেয়েছিলাম 2 3 2 না 3 পাইছিলাম আমার মনে নাই দাঁড়াও 3 ভাইয়া 3 পাইছিলাম Three. তাহলে 3 পাইলাম তাহলে 3 লিখবো যে মানটা পাইছি ওই মানটাই লিখবো। তাহলে এখন বাদ দাও কত হয় 2z ইকুয়াল টু তাহলে এখন 2 ভাগ করলে 1 এই যে প্রত্যেকটা মান পেয়ে গেলাম। তাহলে এভাবে সুন্দর করে অঙ্কগুলো করো, এর পরের দিন আমরা পরবর্তী অঙ্ক করবো। এখন আগা বাকি নাই, ধীরে সুস্থে অঙ্কগুলো শেখো, কোনো সমস্যা হলে গুরুকে জানাবা।